দেশের আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ। বছরের পর বছর ধরে গোপালভোগ, ক্ষীরসাপাত, হিমসাগর, ল্যাংড়া, লক্ষণভোগ, আম্রপালি, ফজলি ও আশিনা সহ বিভিন্ন জাতের সুস্বাদু আম উৎপাদন করে সুনাম ছড়িয়েছে এই জেলা। এসব আম দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে থাইল্যান্ডের জনপ্রিয় জাত ব্যানানা ম্যাঙ্গো বা ব্যানানা আম। আকর্ষণীয় আকৃতি, ভিন্ন স্বাদ ও উচ্চ বাজার মূল্যের কারণে চাঁপাইনবাবগঞ্জের আম চাষিদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এই জাতের আম। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আপনার বিভিন্ন নতুন আমের জাত মানুষ রোপণ করছে, আমরাও করেছি। সেখানে ব্যানানা, গোড়মতি, আপনার কাটিমন, এই আমগুলা অত্যন্ত সুস্বাদু এবং দামও অনেক। এই আমটা রপ্তানিযোগ্য, তাই এই আমটা আমরা উৎপাদন করছি। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আমবাগানে এখন থোকায় থোকায় ঝুলছে ব্যানানা আম। থাইল্যান্ড থেকে আসা এই আম দেখতে অনেকটা কলার মতো হওয়ায় এর নাম দেওয়া হয়েছে ব্যানানা ম্যাঙ্গো। পাকার পর এর রং ও আকৃতি অনেকটাই সাগর কলার মতো দেখায়। দূর থেকে দেখলে মনে হয় যেন আম গাছে কলা ঝুলছে। ব্যতিক্রমী এই বৈশিষ্ট্যের কারণে আমটি সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করে। আম চাষিরা জানান, ব্যানানা আম স্বাদ ও গন্ধে অত্যন্ত সমৃদ্ধ। বাজারের চাহিদাও বেশ ভালো, ফলে অনেক ক্ষেত্রেই গাছ থেকে আম সংগ্রহের আগেই বাগান বিক্রি হয়ে যায়। দামও অন্যান্য অনেক জাতের আমের তুলনায় বেশি পাওয়া যায়। তাই দিন দিন আরও বেশি চাষি এই জাতের আম চাষে আগ্রহী হচ্ছেন। এই ব্যানানা আমটা অনেক সুস্বাদু, মিষ্টি, অনেক সাইজে বড় হয়, তারপরেও অনেক ভালো, খেতে খুব মিষ্টি। যদি ওরকম চাহিদা হয় তাহলে আরও ব্যানানা আম যে চাষ করছি আমরা আরও চাষ করতে পারবো। চাষিদের মতে বর্তমানে দেশের বাজারে ব্যানানা আমের ব্যাপক চাহিদা থাকলেও বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হলে এর উৎপাদন আরও বাড়বে। এতে যেমন চাষিরা বেশি লাভবান হবেন, তেমনি দেশের রপ্তানি আয়ও বাড়বে। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ডক্টর ইয়াসিন আলী বলেন, ব্যানানা আমের স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় এর চাষের পরিধি ক্রমেই বাড়ছে। কৃষি বিভাগ চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে। একই সঙ্গে এই আম বিদেশে রপ্তানির সম্ভাবনা নিয়েও কাজ করা হচ্ছে। বিগত বছরগুলোর চেয়ে আপাতত উৎপাদন বেড়েছে, আরও বাড়বে সামনে। এই আমটা যদি আমরা দেশের পাশাপাশি বাইরেও আমরা রপ্তানি করতে পারি, তাহলে আমাদের জন্য হলো দামের জন্য কোনো টেনশন করতে হবে না। হলো এই আমটা হলো কি যে আমার পছন্দের আসার কারণ হলো কি যে এটা চাহিদা বাজার অনেক ভালো। অন্যান্য আমের থেকে আমি দাম অনেক বেশি পাই, আর এই আমের জন্য আমাকে বিক্রি করার জন্য কোনো টেনশন করতে হয় না, আমার বাগান থেকে নিয়ে চলে যায়। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে বর্তমানে প্রায় ৩৭,৪৫৭ হেক্টর জমিতে আমের চাষ হয়। এর মধ্যে প্রায় ২৬৭ হেক্টর জমিতে ব্যানানা আমের বাগান রয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, সরকারি পৃষ্ঠপোষকতা এবং রপ্তানির সুবিধা বাড়ানো গেলে আগামী কয়েক বছরের মধ্যে ব্যানানা আম জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানিযোগ্য আমে পরিণত হতে পারে। চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী এবং এখানে স্থানীয়ভাবে যে সমস্ত আম আসলে দীর্ঘদিন ধরে চাষ হচ্ছে, তবে গত কয়েক বছর থেকে বাণিজ্যিক চিন্তা মাথায় রেখে এখানকার উদ্যোক্তা কৃষকরা কাঠিমন, ব্যানানা, গৌরমতি সহ নাবি জাতের বেশ কিছু আমের আবাদ শুরু হয়েছে। এর মধ্যে ব্যানানা একটা আম, যেটা আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে ৩৭,৪০০ হেক্টর ৪৮৭ হেক্টর মোট আম বাগান, তার মধ্যে মাত্র ২৬৭ হেক্টর ব্যানানা ম্যাঙ্গো আছে। এই আমটা মৌসুমি হয় এবং এটা দেখতে সুন্দর এবং সুমিষ্ট, এবং এটা একটা রপ্তানিযোগ্য আম। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে চাষ হচ্ছে এবং এটা খেতে সুস্বাদু। তো আমরা মনে করি যে যদি এটা রপ্তানির ক্ষেত্রেও এটা ব্যবহার করা যেতে পারে। সাথে সাথে আমাদের এখানে যে লোকাল যে বাজার আছে, সেটাও এই দামের আমের আমাদের যে স্থানীয় জাত রয়েছে তার সাথে বেশি দামে বিক্রি করতে পারছে। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী আম শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে ব্যানানা আম। দেশীয় বাজারে জনপ্রিয়তার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিতে পারলে এই আম হতে পারে বাংলাদেশের কৃষি রপ্তানির নতুন এক সাফল্যের গল্প। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।